বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নাম। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على একটা বসা ছিল এটা গেছে গো দেবে সালাম তাই না হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ প্রেরণায় মোহাম্মদ দুরুদে মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার স্মরণে মোহাম্মদ প্রেরণায় হুদ আমার দুরুদে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরত হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী ওরা বোঝেনি যে
صل على সকল প্রশংসার একমাত্র মালিক কে? চিৎকার করে সবাই বলেন কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশংসা করলাম কার? চিৎকার করে বলেন কার? এখানে আসার শক্তি দিলেন কে? বৈশাখ মাসে ঝড় তুফান থেকে আমাদেরকে হেফাজত করলেন কে? এই নিক্সন মার্কেটকে হকার মার্কেটের বিল্ডিং বানিয়ে দিলেন কে? ওটা নিক্সন মার্কেট ছিল না এক সময়? হ্যাঁ, এখানে আমেরিকার প্যান্ট পাওয়া যেত বেশি। বুশও আছিল, নিক্সনও আছিল, এরপরে আব্রাহাম লিঙ্কনও ছিল। এখন এটা সুন্দর একটা মার্কেট, এটা বানিয়ে দিলেন কে? সেজন্য গোলামি করব কার? গোলামি করতে রাজি আছেন? কারা কারা রাজি নেই হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চট্টগ্রামের মাটি বড় কঠিন মাটি, আবার বড় সহজ মাটি। যারা কোরআন চায় তাদের জন্য এই মাটিটা সহজ, যারা কোরআন চায় না এদের জন্য এই মাটিটা কঠিন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চায়, রাসূলের সুপারিশ চায়, তারা কি দোকান চুরি করতে পারে? তাদের কোনো কাগজের উপরে বিসমিল্লাহ না লিখে থাকতে পারে? মুসলমানদের সব কাজ শুরু হবে কার নাম দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটার সমকক্ষ হাজার অন্য কোনো কিছু হতে পারে না। বিসমিল্লাহ লেখা মানেই হলো লোকটি হলো ইসলামের লোক, ঠিক কিনা? যেই নেতার কাগজে বিসমিল্লাহ নাই, ওই নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক রাজি আছেন আপনারা? রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। চোরকে জমিনও ছেড়ে দেয় না। সকল জালেমের বিচার করবেন কে? দুনিয়াতে বিচার আছে না নাই? আখিরাতেও আছে। আমরা কোন জালেমের সাথে সম্পর্ক রাখতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আজকে আমরা কথা বলবো। একটা জীবন সারা পৃথিবীতে এখন আলোচনা হয়, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, জিনার একটা দোকানও ছিল না, একটা বাড়িও ছিল না, ঘরে বাতি জ্বালানোর মতো একটু তেলও ছিল না, একটা খাট ছিল না, একটা সুন্দর বিছনা ছিল না। যিনি বলতেন আল ফাকরু ফখরি, দরিদ্রতা হলো আমার গর্ব, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বলি তোমার কি আছে দেখ, আর নিয়া 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 বেগুনার। ঢাকা শহরে আমার 10টা বাড়ি আছে, চট্টগ্রামে আমি চুরি করে 100 কোটি টাকা একজনকে পার্টনারশিপে দিয়েছি। এই হলো দুনিয়ার অহংকারীদের গর্ব, যাদের জায়গা হলো জাহান্নাম, ঠিক না বলেন? আর যারা জান্নাতে যাবে ওরা বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেকদিন আল্লাহর কোরআন পড়ি, বিশ্বনবীর উপর দুরূদ পড়ি, আমার রাসূলকে আমার কলিজার চেয়ে আমি বেশি ভালোবাসি। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আনা উহিব্বুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না তুহিব্বুনি,
তুমি কি আসলে আমাকে ভালোবাসো নাকি? সাহাবী আবার বললেন, আল্লাহি আনা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি আপনাকে আমি বেশি ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, না তুহিব্বুনি, তুমি কি আমাকে ভালোবাসো নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি আনা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি আপনি আমার সবচেয়ে ভালোবাসার পাত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, আসলেই যদি তুমি আমাকে ভালোবাসো তোমার কোমর মজবুত করো, পাহাড় থেকে নিচের দিকে যেইভাবে পানি নামতে থাকে দরিদ্রতা তোমার জীবনে এমন ভাবে আসতে থাকবে। তুমি যদি আমাকে ভালোবাসো দুনিয়ার কোনো বৈভব তোমার জীবনে আসবে না। পাকিস্তান থেকে সে লক্ষ কোটি টাকা তুমি পকেটে নিয়ে পাকিস্তান ফিরে যাবে না। তুমি যদি আমাকে ভালোবাসো কোনোদিন তোমার পকেট ভারী হবে না, সমস্ত পয়সাগুলো দরিদ্রদের মাঝে বিলি করে দিবে। ঠিক কিনা বলেন? বিশ্বনবীর ভালোবাসার পাত্র চেনার উপায় হলো জীবনে চলাফেরা থাকবে স্বাভাবিক, কোনো আড়ম্বরতা থাকবে না, কোনো ঠাক ঠমক থাকবে না। যেগুলোকে মানুষেরা সেজদা করে, যারা সেজদা করে এরাও মুশরিক, যেটা সেজদা নাই সেটাও। কথা বলেন না কেন? ভয় পান নাকি কাউকে? জমিন আল্লাহর, কথা বলবো আল্লাহর। এই জমিন কোন মুশরিকের জন্য আল্লাহ ছেড়ে দিবেন না। ঠিক কিনা বলেন? একজন তৌহিদবাদীর জন্য সারা দুনিয়ার জমিনকে আল্লাহ ওয়াকফ করে দিবেন, দেন নাই? কথা বলেন না কেন? দেন নাই? যারা জমিনের মধ্যে কুফরি আন্দোলন করে ওদের জন্য জমিন লানত দেয়, ওরা জমিনে থাকার উপযুক্ত। আমরা যারা তৌহিদের কথা বলি আমাদের উসিলায় তাদের খাওয়াগুলো জমিন থেকে আসে। ঠিক কিনা? তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তা না হলে কত আগে গজব দিয়ে তাদেরকে উড়িয়ে নিয়ে যেতেন। সেজন্য আমরা যারা তৌহিদের কথা বলি, তৌহিদে আমল করি, আল্লাহ আমাদের দলটা ভারী করে দিন, বলেন আমিন। যারা বুঝে নেই তাদেরকে হেদায়েত দিয়ে দেন, বলেন আমিন। কথা বলেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা রাখছিলেন মুহতারাম মাওলানা ইসহাক সাহেব, খতিব এবং এদেশের চট্টলার বীর চট্টলার সাধারণ মুসল্লিদের নয়নের পুতুলি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুহতারাম মাওলানা ইসহাক সাহেব কথা বলেছেন বিশ্বনবীর জীবনী থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। কথা বলেছেন মিন নাসির সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়ে তিনি শুরু করেছেন। আল্লাহ তাকে বিসমিল্লাহর বরকত দিয়ে দিক। আরো আস্তে হও না, আমি আস্তে হও না, আমি বিসমিল্লাহর উপর আমল করার তৌফিক আল্লাহ তাকে দান করুক। একটা ভালো জিনিস যেটা আমি দেখেছি, আমি আর সামনাসামনি এইভাবে কথা শুনিনি। লালদিঘিতে আমার মাহফিলে ছিলেন, আমাকে জড়ায় ধরছেন, জড়ায় ধরে অনেক কথা বলেছেন। তো আপনারা দুটো জিনিস খেয়াল করবেন, একটা মানুষের কথা হলো উগ্র আর একটা মানুষের কথা হলো ঠান্ডা। ঠিক কিনা? একজন মানুষ নির্বাচিত হওয়ার আগেই বলছেন যে আমি আমার পোলাপান্ডে কইছি অ্যাসিড, বোতল, লাঠি, সোঠা, দাও, কুড়াল সব নিয়ে কেন্দ্রে যাবে। আরে কেন্দ্রে যাচ্ছ তুই কি ক্ষেত দখল করতে যাচ্ছ? তুই কি ডাকাতি করতে যাচ্ছ? ঠিক কিনা বলেন? এগুলো কি তালিম? তার মানে একটা মূর্খ কখনো গঠনমূলক কথা বলতে পারে না। আর একটা শিক্ষিত লোকের মুখে কখনোই দা লাঠির কথা আসবে না। ঠিক কিনা? দা লাঠি তো এগুলো মূর্খের কথা। মূর্খে কি কয়? ওরা ওরা একবারে বলো কিনা? কারণ মূর্খতার কোনো কথা নাই, একবারে হইলো কথা। কিন্তু শিক্ষিত মানুষ তো এটা করবে না। শিক্ষিত মানুষ সব সময় তার ব্রেন দিয়ে কথা বলবে। একজন মারতে আসলেও ব্যবহার দিয়ে তাকে ঠান্ডা করে দিবে। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা দেখলে কি করতো? করতো কিনা বলে? নামাজের সেজদায় গিয়েছে, ওটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে বিশ্বনবীর ঘাড়ে। একটা ওটের কত বড় নাড়ি ভুড়ি! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাস বন্ধ হতে চলেছে, ফাতেমাতুজ জাহরা এসে এই ভুড়িগুলো ঠেলে পিতার সেজদা থেকে মাথাটাকে আলাদা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে আসলেন আর বললেন, আতাকতুলু নাফসান ইয়াকুলু উবুদুল্লাহ, তোমরা কি এমন একজনকে হত্যা করে ফেলবে যিনি বলেন আমি শুধু আল্লাহর ইবাদত করি? এরকম মানুষের গর্দানে কিভাবে তোমরা ওটের নাড়ি ভুড়ি তুলে দিতে পারো?
মানুষকে মেরে ফেলা, সন্ত্রাস কায়েম করা কুফরির আলামত, আর মানুষের সমাজটাকে শান্তি দিয়ে ভরপুর করা আমার নবীর আলামত। ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন শান্তি আর শান্তি, আর তারা বলেছে কাটাকাটি আর হানাহানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যত তাওহীদের দাওয়াত দিয়েছেন, তত বেশি করে তারা বিশ্বনবীর গায়ে চড়াও হয়েছেন, হয় নাই? সেজন্য আমাদের সাথে লাঠির কোনো সম্পর্ক, হ্যাঁ, লাঠি কার জন্য ব্যবহার করব আমরা? শয়তানরে লাঠি দিয়ে পিটাইবেন? শয়তানরে দেখেন আপনারা? ও মারে মা, শয়তান আপনাদের চেয়ে অনেক চালু। শয়তানরে যদি আপনি দেখতেন, তাহলে এখান থেকে দৌড়ায় যদি ঢাকা যেতে হতো, যেতেন না? আগে মেরে নেই শয়তান। এই জন্য শয়তান বলেছে, আল্লাহ বনি আদমরা আমি চিনি, আমারে পাইলে। কখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরে গেছে, সেখানে হাজিরা আসলে জুতা ছাতা যা আছে সব খুলে মারে। আসলে কি শয়তান সেখানে বসে আছে? ইটস এ সিম্বল। কিন্তু জিদ এমন চটা চটে সেখানে গেলে, আমি গেলাম তখন প্রথম, তো দেখলাম হাজার হাজার জুতার ছাতা। পুলিশকে জিজ্ঞেস করলাম, ভাই এত ছাতি এখানে কেন? আমি 12-20টা ছাতি নিলাম, নিয়ে 20 জন হাজিরে দিলাম। হাজিরা খুব দোয়া করলেন যে বাবা তুমি কত দয়ালু, আমাদেরকে ছাতি কিনা দিছো। আমি কইলাম দিছি তো, যেভাবে দেই ঠিক না, দিছি, কিন্তু জুতা 2 সাথের এক জোড়া মিলাইতে পারি নাই। চিন্তা করলাম 12-14 জোড়া জুতাও দিয়ে দেয়, মানুষ খুশি হয়ে যাবে। জুতা তালাশ করতে করতে শেষ, এক সাথে 2 জুতা পাইলাম না। পুলিশকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি? কয় যে তুমি বোধহয় নতুন আসছো। আমি বললাম হ্যাঁ আমি তো নতুন। হয়েছে কি? কয় ইন্তাজের সোয়াইয়া, একটু অপেক্ষা করো দেখবা হয় কি। দেখি যে পাকিস্তানের একটা গ্রুপ আসতেছে, বৃদ্ধ আছেন, যুবক আছে। তো যুবক জিজ্ঞেস করছে, ইয়া চাচা জি শালা শয়তান কো দেখা দো, চাচা শয়তানকে দেখায়া দাও। তো চাচা বলতেছে ও হ্যায় কোবরা, ও হয় ওস্তা, ও হয় সোগরা। ওই যে সামনেরটা বুড়া, ওই মধ্যের খানেরটা মধ্যম, এরপরে ছোটটা, এই 3 শয়তান সেখানে খেলা রয়েছে। এইবার ভাতিজার মেজাজ মাথায় উঠলো, শালা শয়তান কো মার ডালেঙ্গে, শয়তানকে মাইরেই ফেলামো। জুতা লইছে খুইলা, ছাতি ছিল মাথায়, এটা বন্ধ করছে, এবার ছুটছে শয়তানরে মারবে। পুলিশে যত থামায়, কে শুনে পুলিশের থামানি, মারছে স্যান্ডেল উড়ায় শয়তানের গাড়ে, গিয়ে পড়ছে হাজির গাড়ে। ছাতি মারছে, ছাতি তো আর উদ্দুর যায় না। পুলিশে কয় এই যে কারবারটা দেখো, শয়তানের উপরে এত মেজাজ খারাপ, এখানে আসলেই হাত গোছায় আর পা গোছায়, কেমনে শয়তানরে মারবে। এই জন্য শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের দোয়াতে ইনভিজিবল বানায়া দিলেন। শয়তান 5টি দোয়া আল্লাহর কাছে করলো। বনি আদমকে আল্লাহ 5টি নিয়ামত দিয়েছেন, শয়তানও 5টি দোয়া চেয়েছে। কয়টি? প্রথম শয়তান দোয়া করলো আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দেন। 2 নম্বর বলল আমাকে খাওয়া দেন। 3 নম্বর বলল আমাকে আপনি ইনভিজিবল বানায়া দেন, যাতে আমারে বনি আদম না দেখে। 4 নম্বর বলল আমি যেন মানুষের শিরায় শিরায় ঢুকতে পারি, সেই ক্ষমতা আপনি আমাকে দিয়ে দেন। 5 নম্বর বলল আমাকে কিতাব দেন। আল্লাহ বললেন গণকের কিতাবগুলোকে তোমার কিতাব বানায়া দিলাম। দুনিয়ার যত গণকের কিতাব আছে, চট্টগ্রামে আছে না নাই? রাশিফল মহাজাতক আছে না নাই? তোমার জন্ম কবে হইয়ে দে? হয় জানুয়ারির 20 তারিখ, কয় তুমি হইলা কুত্তা রাশি। তোমার জন্ম কবে? ডিসেম্বরের 15 তারিখ, তুমি শিয়াল রাশি। এই রাশি ফলের সাথে ইসলামের কোনো সম্পর্ক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এগুলো বিশ্বাস করে, আমার উপর নাজিল হওয়া সব কিছুর সাথে তারা কুফরি করলো। আল্লাহ বললেন সব দিলাম, সব দেওয়ার পরে আমার উম্মতকে শুধু একটা দিচ্ছি। কয়টা? একটা দিচ্ছি। একটা যখন আমার উম্মত পড়বে, তোর সমস্ত জাল, সমস্ত ষড়যন্ত্রের জালগুলো খান খান হয়ে যাবে। আমার উম্মতকে আমি দিচ্ছি। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন
فاستعذ بالله إنه هو السميع العليم। যখনই মনে শয়তানি ওয়াসওয়াসা উদ্রেক হবে, শয়তানের আগমন যখনই আমার গোলামেরা অনুভব করবে, তখনই যদি পড়ে নেয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তানের সমস্ত জাল ছিন্ন করে দিবেন কে? আরো জোরে খানা কে? আল্লাহর নাম বলতে কার কষ্ট আছে? জোরে বলেন তো আল্লাহু আকবার। এটাই হলো পার্থক্য। যারা আল্লাহকে চায় না ওরা কি বলবে ওদের মিটিংয়ে? জয় জয়, ঠিক কিনা বলেন? কিসের জয়? জয়টা কিসের? মনে রাখবেন, জয়টা হলো হিন্দুদের শব্দ। জয়টা হিন্দুদের পূজায় ব্যবহৃত হয়। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, এটা হিন্দুদের পূজার শব্দ। এই শব্দের সাথে মুসলমানের কোনো সম্পর্ক? মুসলমান সব সময় কার নাম পড়বে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের হারানোর কিছু নেই। উম্মত আনন্দের সময় আল্লাহর প্রশংসা করে, আর দুঃখের সময়ও সমানে আল্লাহকে ডাকতে থাকে। যখন উম্মতের জীবনে ঈদের দিন আসে, ঈদের দিন সকাল থেকে আমরা পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার যখন চট্টগ্রামে 10 নম্বর মহাবিপদ সংকেত আসে, তখনও আল্লাহর নাম আছে না নাই? সাগরের বিপদে এক নাম, আসমানের বিপদে আরেক নাম, শরীরে গোটা হলে আরেক নাম, আগুন ধরলে আরেক নামে ডাকা। আমার আল্লাহকে কোন কোন নামে কোন সময় ডাকবো সব আমার কোরআনে আছে না নাই? সাগরে যদি বিপদে পড়ে যান, সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ডাকটা সবাইকে আল্লাহ শিখায়া দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আগুন যদি ধেয়ে আসে, আগুন দেখলে আপনি বলতে শুরু করবেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আর যদি নরমাল সামগ্রিক বিপদ আসে, আল্লাহ শিখিয়ে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কথা? সুবহানাল্লাহ কইবেন না? আমাদের কথার পিছনে সব কার দলিল? আল্লাহু আকবার। যার সাথে যার সম্পর্ক বেশি, তার মতো তার ইজ্জত বাড়ে না কমে? আপনি আল্লাহর কথা বেশি স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতকে অনেক অনেক হাজার গুণে বাড়িয়ে দিবেন। আর আপনার মুখে যদি আজে বাজে কথা বেশি থাকে, ইজ্জত থাকবে না যাবে? আচ্ছা বলেন তো, চট্টগ্রামে এরকম নেতা আছে কথায় কথায় গালি দেয়? এটা ঘুমা? তুমি জগই 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 জগই। আমি জাগরা আছি, উনি ঘুমায়। কি সুন্দর কথা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শুনতে আমরা জেগে থাকবো, ঠিক কি না? সাহাবায়ে কেরাম, বিশ্বনবী যতক্ষণ ঘুমাতে যেতেন না, সাহাবায়ে কেরাম কি ঘুমাতেন? কখনোই ঘুমাতেন না। এখন বিশ্বনবীর জীবনী আলোচনা করছি, আপনারা যদি এরকম করেন, এটা তো অসম্মানী, ঠিক কি না? যতক্ষণ থাকতেন চারিদিক দিকে ঘিরে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমি তো উঁচু চেয়ারে বসছি, এটা বসাও ঠিক হয়নি আমার। বসছি এই জন্য যাতে আপনাদেরকে দেখা যায়। যদি এমনি বসে কথা বলা যেত, তাহলে মধ্যখানে বসেই কথা বলতাম, যেটা বলতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন উপরে থাকবে, 4 জন 15 জন হাত টিপবে, পা টিপবে, আরো কত জায়গা টিপে আল্লাহই ভালো জানে। এগুলো কোন নবীর সুন্নাত? কোন নবীর সুন্নাত? হাত পা যেগুলো টিপে, ওগুলো হাত পা ছেঁচে দেয়া দরকার, হাতুড়া দিয়া পিটায়া।
হ্যাঁ, একটা রোগীর খেদমত করব, তাতে সওয়াব আছে না নাই? শুধু সওয়াব না, রোগীর কাছে গেলে, যখন কেউ রোগীর কাছে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে রহমতের দরিয়ার মধ্যে নামে। সুবহানাল্লাহ বলেন। যখন রোগীর কাছে পৌঁছলো, রহমতের দরিয়ায় ডুব দিল, রোগীর কাছে যতক্ষণ থাকলো জান্নাতের ফল খেলো, জান্নাতের ফল দিয়ে তার পেট ভরপুর হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলছেন ইআদাতুল মারিদ, মুসলমানের উপর মুসলমানের 5টি হক আছে। কয়টি? 5টি হক আছে। প্রথম হকটির কথাই বললেন ইআদাতুল মারিদ। মুসলমান, একজন মুসলমান অসুস্থ হলেই আরেকজন মুসলমান তাকে দেখতে যাবে, ঠিক কি না? কিন্তু বেশি সময় থাকবেন না, রোগীর কাছে কম সময় থেকে চলে আসবেন। হ্যাঁ, রোগীর যদি সেবা করার কেউ না থাকে, আমরা রোগীর সেবা করব। রাজি আছি না নাই? রোগীর সেবার জন্য নিজের জিহ্বায় খাওয়া তুলে রোগীর জিহ্বায় দেওয়া ইসলাম জায়েজ করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হলেন। খলিফা হওয়ার আগেও কোনো কাজে কেউ ওনাকে পিছনে ফেলতে পারেন নাই। সকল কাজে তিনি ছিলেন সবার আগে। আখিরাতের কাজে প্রতিযোগিতার কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। আর দুনিয়ার কাজে প্রতিযোগিতার কথা বলেছে কে? দুইটা আল্লাহ বলছেন। হ্যাঁ, লা তানসা নাসিবুকা ফিদ দুনিয়া, তোমার অংশটা দুনিয়া থেকে তুমি ছেড়ে দিও না। ব্যবসা বাণিজ্য এগুলো হালাল ভাবে করবেন, কিন্তু যখনই আল্লাহর ডাক আসে কোন দিকে যেতে হবে? ব্যবসা বড় নয়, কার ডাক বড়? এটা হলো মুসলমানের খেয়াল। আপনি যখনই আল্লাহর ডাকে যাবেন, ওই ব্যবসাটাও আল্লাহ সওয়াবের ভিতরে গণ্য করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার দোকানে যত রুটি থাকবে, যত কাপড় থাকবে, এগুলো লাড়বেন, প্রতি লাড়াতে আপনার আমলনামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল রিজিক যারা কামাই করতে যায়, এদের কপাল বেয়ে বেয়ে যে ঘামগুলো পড়ে, এই ঘামগুলোর সাথে এদের গুনাহগুলো মাটিতে পড়ে যায়। প্রতিটি কষ্টের সময় এদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আর শ্রমিকের গুনাহ মাফ বেশি না কম? হাত দিয়ে যারা কাজ করে, আল্লাহর হাবিব বলেছেন এরা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। হাত দিয়ে যারা কামাই করে এরা আল্লাহর ওলি, আর বসে বসে যারা খায় এরা আল্লাহর দুশমন। কার কথা? আর আমাদের দেশে উল্টা হয়ে গেছে, হাত দিয়ে কাজ করলে কয় ব্যাপার বাদ হয়ে গিয়ে দে, আর যেটা বসে বসে খায় ওটারে কয় ওলি। ওটা ওলি না, ওটা শয়তান। ওটা শয়তান, ওটা আল্লাহর দুশমন। ঠিক কিনা বলেন? কাজ নাই, কাম নাই, তোর হাতে 1000 টাকা দেয় কেন মানুষ? কেন দিবে? হ্যাঁ, হাদিয়া দিতে পারে, কিন্তু হাদিয়া নিজে খাওয়াচ্ছে, মানুষকে দেওয়ার সুন্নত বেশি না কম? জোরে বলেন না, বেশি না কম? আজকের বাজারের প্রায় 1.5 লক্ষ টাকার একটা জামা বিশ্বনবীকে ইয়েমেনের এক প্রেসিডেন্ট উপহার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জামাটার মধ্যে স্বর্ণের কাজ ছিল। কিসের কাজ? স্বর্ণের কাজ। তখনও স্বর্ণ বিশ্বনবী হারাম করেন নাই। স্বর্ণ হারাম হয়েছে মদিনাতে আসার পর পুরুষের জন্য। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ের জন্য গায়ে দিয়ে সাহাবায়ে কেরামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলে দিতাম? আমরা কোনটা দেই? একবারে শ্রেণী গিয়ে দে, কয় এটা তো আমি গায়ে দিতে পারবো না, দিয়ে দে। ঠিক কিনা? বিশ্বনবী কয়েকজন সাহাবীকে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, যে জামা নিবা সে কাজগুলো নিতে পারবা না, আর যে কাজ নিবা সে জামা নিতে। সাহাবায়ে কেরাম বললেন আমরা জামাটা ভাগ করে নিলাম। কেউ জামার কাজগুলো তুলে নিলাম, কাজগুলোতে দাম আছে না নাই? আর কেউ জামাটা নিয়ে গেল, তাও জামা একজন নিল না, জামাটারে ছিঁড়ে ছিঁড়ে সবাই বরকতের জন্য নিয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। কারণ যেই জামা বিশ্বনবী গায়ে দিয়েছেন সেই জামা গায়ে দেওয়ার উপযুক্ত কে আছে? আছে কেউ? তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বড় ভালোবাসতেন। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। এটা বিশ্বনবীর স্লোগান। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ভালোবাসে না সে ভালোবাসা পায় না, যে শ্রদ্ধা করে না সে শ্রদ্ধা। এই জন্য একটা শিশুকে শ্রদ্ধা করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ, শিশুর মতেরও গুরুত্ব দিতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কথা আল্লাহর হাবিবের ব্যাপারে বলেছেন, অতীতের কোন পয়গম্বরের ব্যাপারে এত কথা বলেন নাই। বিশ্বনবীর নাম ধরে বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে আমিনু বিমা নুজিলা আলা
মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। শুরুতে বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী, আপনার উপরে যা নাজিল করেছি, অতীতের পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে যা নাজিল করেছি, সবটার উপরে ঈমান আনতে হবে। শুরুতে বিশ্ব নবীর নাম আল্লাহ ধরেন নাই, কিন্তু সূরা মুহাম্মদের মধ্যে এসে বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমার নবীর উপরে যা নাজিল করলাম সবটার উপরেই তোমরা ঈমান আনো। কার হুকুম? জোরে কোন কর হুকুম? আল্লাহর হুকুম মানতে রাজি আছেন? সবাই রাজি? দেখি কে কে রাজি নাই। ঠিক আছে, মনোযোগটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা করেছেন আমার লুৎফুর রহমান ভাই, আরো আলোচনা করেছেন আহসানুল্লাহ চাচা। আর কি আলোচনা করেছেন? তুমি করছো না? হ্যাঁ, উদ্বোধনীতে সভাপতি বক্তব্য রেখেছেন। লুৎফুর রহমানের আলোচনা সুন্দর হয়েছে। সবার আলোচনাই সুন্দর হয়, কারণ যেখানে কোরআনের দলিল থাকে সেই আলোচনাকে সুন্দর করে দেন কে? আর যেখানে কোরআনের দলিল থাকে না সেটাকে মাটির সাথে মিশিয়ে দেন কে? কোরআনও নাই, হাদিসও নাই। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট ডাক হলো গাধার ডাক, ঠিক কি না? আমার নবী বলেছেন যেই কাজের শুরুতে আল্লাহর নাম নাই, শেষেও নাই, সেই কাজের উপর আল্লাহ লানত। সেই কাজ কখনো কবুল হতে। আবার শুরুতে আপনি বসলেন, বসে আনার আল্লাহর নাম নিয়ে বসলেন, রাসূলের উপরে দরুদ পড়লেন, মধ্যখানে অনেক হাবিজাবি বললেন, এরকম আছে না নাই? হাবিজাবি বলার পরে আবার ইস্তেগফার পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মধ্যখানের হাবিজাবি মাফ করে দিয়ে সব কথাগুলো আল্লাহ তোমার আমলনামায় তাসবিহ হিসাবে দিয়ে দিবেন। কারণ তোমার শুরু ছিল কার নামে, শেষও ছিল কার নামে? আলহামদুলিল্লাহ বলেন। একটু আজে বাজে কথা বলার অভ্যাস অনেকেরই আছে না নাই? অবশ্য চট্টগ্রামে কম। কথায় কথায় শ্রদ্ধা নির্ভর। আমি আর বললাম না এটা, নাউযুবিল্লাহি মিন যালিক। কেমনে যে বাইরে হয়ে গেল। আমি 82 সালে প্রথম যখন চট্টগ্রামে আসি, একটা মসজিদে ফজরের নামাজ পড়ছিলাম। তো ফজরের নামাজের পরে মসজিদের ইমাম সাহেব মেহরাবে বসে এই শব্দটা দেওয়া শুরু করছে। আমি বললাম এত খবিশ মানুষের মসজিদে রাখে মানছে, এটা বের করে দে। তখন তো বয়স অনেক কম। তো লোকেরা আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি তো শুদ্ধ ভাষায় কথা বলছি। তখন বলল যে বাবা আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি ঢাকায়। আপনারা এই যে বাজে কথা বলা এই লোকটার মসজিদে রাখছেন কেন? কয় এটা কিচ্ছু অসুবিধা নাই, আমরা এটাকে খুব পছন্দ করি। এরকম কাঁচা গালি দিচ্ছে, এটাকে আপনারা পছন্দ করেন? কয় আদর করে গালি দে। এখন শ্রোতা যদি ভালো হিসেবে মেনে নেয়, কারো কিছু করার আছে? আরে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। পোলা মাইয়া যদি রাজি হয়ে যায়, কাজীর বাপের কিছু করার ক্ষমতা আছে? নাই। এখন মুক্তাদিরও খুশি, ইমাম সাহেবও খুশি। কিন্তু এই জাতীয় কথা কখনোই কি আমার নবী ব্যবহার করেছেন? গালি মুনাফিকের আলামত না মুমিনের আলামত? মুনাফিক যখন কথা বলবে কথায় কথায় কি বলে? কি বলে? গালি বলে, অশ্রাব্য কথা বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকবে তাদের বৈশিষ্ট্য বলেছেন কে? প্রথম হলো আমার নবীর উপর ঈমান আনতে হবে। ঈমান আনতে রাজি আছেন তো? ওজনে কম দেব না, একটা দেখায় আরেকটা দেব না, রাজি আছেন? আমার নবী ব্যবসা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো নবী জীবনের প্রথম ব্যবসা কি লোকাল ব্যবসা ছিল না আন্তর্জাতিক ব্যবসা? আলহামদুলিল্লাহ বলেন। চট্টগ্রামে আন্তর্জাতিক ব্যবসায়ী বেশি না কম? আপনাদের সাথে বিশ্বনবীর সাথে এটা একটা মিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা ছিলেন, ব্যবসায়ী ছিলেন, সফল ব্যবসায়ী। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা মিথ্যা কথাও। 4 ব্যক্তিকে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। কয় ব্যক্তি? বুখারী মুসলিমের বর্ণনা। প্রথম হলো টাকনুর নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে, 1। 2 নম্বর হলো ব্যবসায় বসে মিথ্যা কসম কাড়ে, আছে না নাই? 3 নম্বর হলো দান দিয়ে খোটা দেয়।
দান দিয়ে খোটা দেয়। খোটা বলে তো এখানে, হ্যাঁ খোটা বলে না? 4 নম্বর হলো পিতামাতার অবাধ্য। কয়জন হলো? 4 জন। এখন ব্যবসার মধ্যে মিথ্যা কসম কাড়ে এরকম লোক কম না বেশি? আল্লাহর কসম 30 টিয়া দিয়া কিনে দে, আছে না নাই? বরিশালে এরকম এক ঘটনা ঘটেছে। হুজুরের মসজিদের নিচে হলো টুপির দোকান। তো হুজুর বললো যে আমি একটা টুপি কিনতে চাই। একজন ব্যবসায়ী বললো যে হুজুর একদম কেনা দামে আপনাকে দেবো, আল্লাহর কসম, আপনি আমার ইমাম মানুষ, আপনার পিছনে আমি নামাজ পড়ি। কত? 75 টাকা। হুজুর টুপি মাথায় দিয়ে ঘুরছেন। আরেক টুপির দোকানে যাওয়ার পরে বললো যে হুজুর টুপিটা কোত্থেকে কিনেছেন? এরকম টুপি তো আমার কাছেও আছে। কয় না, আমার মুসল্লি আমার খুব মহব্বত করে, কসম টসম কইরা আল্লাহর নামে একদম গায়ের দামটা রাখছে। গায়ের দাম কত? কয় হুজুর 75 টাকা। তো ওই দোকানদার বলছে হুজুর এই টুপি আমি 25 টাকা বিক্রি করি, 25 টাকা বিক্রি করলেও আমার 10 টাকা লাভ থাকবে। টুপির দাম কত হইলো? কত হলো? এরকম মিথ্যা কসম কেড়ে ব্যবসায়ী আছে না নাই? আল্লাহর কসম না শেষ আছে না? এরপরে দোকানদার যখন ওই যে ক্রেতা সে যখন উঠে দৌড় মারে তখন দেখা যায় ওটার অর্ধেক হয়ে গেছে। গত পরশু দিনই আমি ওই মাছ বেচে যে মাথায় করে কি কয় এগুলো রে, ফেরিওয়ালা হাত দেয়ারি। তো বললাম চিংড়ির কেজি কত? বলছে হুজুর আপনার সাথে তো মিথ্যা কথা কব না, একদম যে দামে আমি কিনে আনছি আমি 20 টাকা লাভ দিলেই হবে। তো কততে তুমি কিনে আনছো? হুজুর আল্লাহর কসম আমি 210 টাকা দিয়ে কিনে আনছি, ছোট্ট ছোট্ট চিংড়ি। আমি বললাম আমি আল্লাহর কসম কাটবো না, তবে আমি আমার আল্লাহর নামে কোনো কথাই বলবো না। আমি বলছি তোমার মাছগুলো 120 টাকার উপরে আমি কিনুম না। এখন গুটা চলে যাচ্ছে। একটু পরে আমার পিছন দিয়ে ডাকতেছে স্যার 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 আর 20 টাকা বেশি দিয়েন। তাহলে তো 20 টাকা বেশি দিলে তো তোমার কিনা দামের চেয়ে কম হয়েছে। কয় স্যার এরকম কথা না কইলে কি ব্যবসা করা যায়? তাহলে তার মাছের ব্যবসাটা ছিল হালাল, মিথ্যা কথাটা বলার পরে এটা কি হলো? জোরে বলেন কি হলো? কাপড়ের ব্যবসা হালাল, কিন্তু কাপড়ের ব্যবসায় যে মূর্তি বানায় এই মূর্তি বানালে ব্যবসাটা কি হলো? হারাম হয়ে গেল। আপনার সাবানের ব্যবসা হালাল, কিন্তু সাবানের ব্যবসা যখন একটা মেয়েকে নাচায়া দেয়া হয় ওটা হালাল না হারাম? সাবানের ব্যবসার উপর মেয়ের ছবি আছে না নাই? ব্রাশের উপর মেয়ের ছবি আছে না নাই? খবরের ফাঁকে ফাঁকে ওই যে অ্যাডভার্টাইজ গুলো দেয়। তো আল্লামা সাইদি সাহেব আর আমি বসে বসে খবর দেখছি, তো পেস্টের অ্যাডভার্টাইজ আছে একটা। তো সাইদি চাচা আমাকে বললেন যে বাবাজি এটার বুঝছো অর্থ? আমি না চাচা বুঝিনি। এই পেস্টটা যদি দাঁত মাজো এরকম নাচতে নাচতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটার ভিতরে এরকম একটা মেডিসিন দিছে যে দাঁতে লাগিব তার নাচ উঠে যাবে। চাচা আপনার এই ব্যাখ্যাটা অসাধারণ হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা থাকবে, যারা আছে থাকবে, তাদের 3টা কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন। কয়টা? 3টা। আরো জোরে বলেন কয়টা? 3টা। আল্লাহ বলছেন পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। সুবহানাল্লাহ বলেন। কার কথা? মানতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কারণ আল্লাহ বলেছেন বিশ্ব নবীকে যারা আদর্শ হিসেবে মানবে তাদের 3টা গুণ থাকতে হবে। কয়টা? 3টা। প্রথম, তারা কাকে চাইতে হবে? কাকে চায়? আল্লাহকে যে পাইতে চায়। বলেন, আল্লাহকে যে পাইতে চায়। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে।
হৃদয়ে মোহাম্মদ, চেতনায় মোহাম্মদ, প্রেরণায় মোহাম্মদ, দুরুদে মোহাম্মদ। আর ওরা বলে হৃদয়ে নজরুল, চেতনায় রবীন্দ্রনাথ, প্রেরণায় না বনলতা সেন। আমাদের হৃদয়ে মোহাম্মদ, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানেই যাই নবীর কথা মনে পড়ে কিনা? টুপি যখন মাথায় দেই কার কথা মনে পড়ে? লুঙ্গি যখন পরি, টাকনুর উপরে পড়ি, কার কথা মনে পড়ে? নবীর কথা মনে পড়ে। ব্যবসা যখন হালাল করি কার কথা মনে পড়ে? আর ব্যবসা যখন চুরি ঢুকে কার কথা মনে পড়ে? যারা ব্যবসায় চুরি করে এরা হলো শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? আর যারা হালাল ব্যবসা করে এরা নবীদের সাথে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। বাজারে থেকে যারা ইমানদার থাকে এদের দাম বাহিরের ইমানদার থেকে বেশি না কম? বেশি না কম? বলেছেন কে? আত-তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সৎ এবং ফরেজগার ব্যবসায়ী নবী রাসূল সিদ্দিকিনদের সাথে আল্লাহর জান্নাতে অবস্থান করবে। হায় হায়, সব শেষ। আপনাদের ঘুম আসতেছে নাকি? তো সুবহানাল্লাহটা এই অবস্থা বললেন কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল বিকট চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নয় নয় সুবহানাল্লাহ, নয় 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 নয়। দেখছেন, এটাই হলো হিকমত। আমি যত চেষ্টা করি আপনাদের মতো জিহ্বা বানানো আমার সহজ না, ঠিক কিনা? কারণ আপনাদের এই জিহ্বাটা কে বানিয়ে দিয়েছেন? আবার আমি যে জিহ্বা বানাতে পারবো সেটা আপনারা বানাতে পারবেন না। খুশি হওয়ার দরকার নাই। আমি যদি খাস নোয়াখালীর কথা শুরু করি বেগুন উড়ি দৌড় মারবি, শুধু আমার মশিউর রহমান ভাই থাকবো আর বেগুন উড়ি দৌড় মারবো, কারণ আমগো নদীর এপাড়ার ওপার। ও ওরে বাবা, ভালো। নোয়াখালী ছাড়া দুনিয়াতে কোনো জায়গা আছে নাকি? আরে সাদের দেশেও তো কয় নোয়াখালী পাওয়া যায় নাকি? রাজশাহীতে গেছি, কয় হুজুর কবর খুঁড়তে খুঁড়তে দেখি যে নিচে থেকে কথা আসতেছে। কত রকমের কল্প কাহিনী যে নোয়াখালীকে নিয়ে আছে সারা দুনিয়ায়, এটা খুশির ব্যাপার। হঠাৎ করে দেখি যে এই কোপ দিস না, কোপ দিস না, দেখি যে মাটির তলেতে নোয়াখালী বেরিয়েছে। মানে এটা হলো বুঝালো আর কি যে তারা ব্যবসা বাণিজ্যে খেতে খামারে সবখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা বাস্তব, কারণ শিক্ষার গুণ যার কাছে বেশি সে ছড়িয়ে যায় বেশি। যাদের কাছে শিক্ষা বেশি তারা ছড়ায় বেশি। নোয়াখালীতে একসময় শিক্ষার হার ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এখন অবশ্য ব্যালেন্সিং হয়ে গেছে। কুমিল্লাতেও শিক্ষার হার বেড়েছে, তারপরে অন্যান্য ডিস্ট্রিক্টেও বেড়েছে, চট্টগ্রামেও বেড়েছে, রাজশাহীতেও বেড়েছে। কিন্তু একসময় এক চেটিয়া, আপনারা আলেম বলেন, তারপরে জালেম বলেন, তারপরে জনাইল্লাগণ, ডাকাত, ভালো সব সেখানে আছে না নাই? কারণ যেখানে ভালো আছে সেখানে খারাপও। আবার এক চেটিয়া আল্লাহ কোনোভাবেই সমাজকে ইমব্যালেন্স করে দেন নাই। যেখানে খারাপ ব্যবসায়ী আছে এখানে ভালো ব্যবসায়ী আছে না নাই? এই চট্টগ্রামে খারাপ ব্যবসায়ী কম না ভালো ব্যবসায়ী? ভালো ব্যবসায়ী কম, খারাপ ব্যবসায়ী না। খারাপ কখনো বেশি হতে, যেখানে খারাপ বেশি হয়ে যায় ওটাকে আল্লাহ গজব দিয়ে বিদায় করে দেন, ঠিক কিনা? এখানে আজও ভালো মানুষের সংখ্যা বেশি, হালাল ব্যবসায়ীর সংখ্যা 99% ব্যবসায়ী চিন্তা করে ব্যবসাটা যেন হালাল করতে পারে, ঠিক কিনা? আর কিছু না হোক, বাংলাদেশে এমন কোন মানুষ পাওয়া যায় না যে জান্নাতে যেতে চায় না। একটা হিন্দু ভাইকেও যদি জিজ্ঞেস করেন, ভাই তোমার আব্বা কোথায়, হিন্দু ছেলেটি বলবে আমার আব্বা এখন স্বর্গে আছে। বলবে কিনা? আমি বললাম এই তোর আম্মা আছে? কয় না। কই? কয় আম্মা তো হক্কা পেয়েছেন, তিনি মারা গেছেন। কোথায় আছে? কয় বেহেশত থেকে, স্বর্গ থেকে আমার দিকে তাকায় রয়েছে। হ্যালো, স্বর্গ থেকে তোর দিকে তাকায় রয়েছে?
কয় আমার জন্য তিনি আশিস পাঠাচ্ছেন। শব্দের মধ্যে পার্থক্য দেখেন, তারা বলে আশিস, আমরা বলি দোয়া। আমরা বলি কি? দোয়া। তারা কিন্তু খুব সুকৌশলে আমাদের শব্দগুলো বাদ দেয়। যেমন ধরেন, মাগো তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার আশিস আমার পরে সদা যেন ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আর আমরা কি বলবো? আমরা কখনো সেটা বলবো না। আমরা বলবো, যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। ঠিক কিনা? জানি তোমার রহম পেলে উঠব সকলে বাধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। আল্লাহর রহমত ছাড়া কারো বাঁচা সম্ভব? বাঁচা সম্ভব? একটা হিন্দুর উপর আমার আল্লাহর রহমত আছে না নাই? 1 মিনিটের জন্য যদি বাতাস বন্ধ করে দেয়, দুনিয়ার সব প্রাণীগুলো মরে যায়। ঠিক কিনা? সেজন্য চাইতে হবে কার কাছে? এখানেই পার্থক্য। এজন্য আমার আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নিজে বিশ্বনবীর রিসালাতের সাক্ষী দিচ্ছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি সাক্ষী নাও দেয়, আল্লাহর একার সাক্ষী সারা দুনিয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। কারণ সাফার পরে যখন বিশ্বনবী দাঁড়ালেন, কালেমার দাওয়াত দেওয়ার পরে মক্কার একটা লোক বিশ্বনবীর সাথে থাকলো না, অকথ্য গালিগালাজ করলো। সেই সময় আল্লাহ জানালেন, ও নবী, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ একাই আপনার জন্য যথেষ্ট। নবী, সারা দুনিয়াও যদি আপনার সাথে না থাকে, আপনার কোনো আফসোস। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সর্বশ্রেষ্ঠ বন্ধুকে, সর্বশ্রেষ্ঠ সাহায্যকারীকে। সেজন্য আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের 3 জায়গায় আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। কে? কোন নবীর ব্যাপারে এত সাক্ষী দেন নাই। নবীদেরকে 1 বার 2 বার বলেই সেরে দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর নাম ধরে 3 বার আল্লাহ সাক্ষী দিচ্ছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল। সব জায়গাতে রিসালাতের সাক্ষী দিচ্ছেন কে? এখানে বললেন মুহাম্মদ আমার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, বিশ্বনবীর সাথে যারা আছে থাকবে। আমরা আমার নবীর সাথে থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা নবীর সুন্নতকে কবর দেয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা কোরআন চায় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা ইসলাম চায় না, তাদের সাথে কোনো সম্পর্ক। আচ্ছা বলেন তো, আপনি যদি কোনো স্কুলের আন্ডারে পরীক্ষা না দিয়ে মেট্রিক পর্যন্ত সব কিতাব মুখস্থ করেন, আপনার ঘরে সার্টিফিকেট আসবে? আসবে সার্টিফিকেট? আর কোন স্কুলে ভর্তি হয়ে আপনি যদি মেট্রিক পরীক্ষা দেন, 3 বিষয়ে ফেল করলেন, তাও একটা সার্টিফিকেট আছে না নাই? সার্টিফিকেটের নাম হলো ফেল। আবার এখন সিস্টেম আছে, ওই 3টে বিষয়ে পরীক্ষা দিলে আবার কি হয়ে গেল? যদি পাস করেন, পাস হয়ে গেল। একটা লোক সারা জীবন ইসলামের ভিতরে ঢুকলো না, নামাজ মুখস্থ, রোজা মুখস্থ, হজ মুখস্থ, কোনদিন কি আল্লাহর জান্নাতের সার্টিফিকেট সে পাবে? যার কাছে তৌহিদ আছে, আমরা কলিজা দিয়ে তাকে ভালোবাসবো, কারণ আমার নবী তৌহিদের পথের পথিক ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। নজরুল যদিও ভুল ক্রমে বলে ফেলেছিলেন, নজরুলের তৌহিদের জ্ঞানটা পরিচ্ছন্ন ছিল না, সেই জন্য তিনি বলেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। আসলে এখানে হওয়া দরকার ছিল
তৌহিদেরি মুর্শিদ আমার, আল্লাহ তার নাম বলো, আল্লাহ তার নাম। ওই নাম জপলেই বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, আল্লাহ তার নাম। আলহামদুলিল্লাহ বলেন। তারপরেও চেষ্টা করেছে, এজন্য আমরা তার জন্য দোয়া করি। অনেক সুন্দর সুন্দর কথা তার কলম দিয়ে সে বের করেছে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্ব নবীর সাথে যারা থাকবে তারা কাফেরের উপর হবে বজ্র কঠিন। কার কথা? কার কথা? আশিদ্দা ওয়ালাল কুফার। সিদ্দাতুনের সুপারলেটিভ হলো আশিদ্দা, সবচেয়ে কঠিন, বজ্র কঠিন। আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে কিন্তু মুশরিকের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, ঠিক কিনা? আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম। পরস্পরের মধ্যে হবে রহমতের দরিয়া। নিজের দুটি বউ একটি বউ ছেড়ে দিবে আরেকজন ভাইয়ের জন্য, নিজের দুটি রুম একটি রুম ছেড়ে দিবে আরেকটি ভাইয়ের জন্য। পানির পিপাসায় নিজের কলিজা ফেটে যায়, আরেক ভাই পানি করে ডাক দিয়েছেন, নিজের মুখের সামনে থেকে পানি নিয়ে অন্য ভাইয়ের জন্য সেই পানি কোরবানি করে দিয়েছে, ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম। কুফরির পর কঠিন, মুমিনের উপর রহম দিল। 3 নম্বর বললেন তারাহুম রুকআন সুজদা। তারা সব সময় রুকু করবে, সিজদাও করবে। এই 3টা গুণ থাকবে যারা বিশ্ব নবীর সাথে থাকতে চায়, ঠিক কিনা? কিছু ছেলে এখানে বসে জুয়া খেলতেছে। আপনি বললেন যে তোমরা খেলো, আমি তো পারতেছি না, বুড়া মানুষ, তোমরা খেলো। তো ওরা জুয়া খেলে যেই গুনাহ করলো, আপনার সেই গুনাহ আছে না নাই? আর একটা জায়গায় দেখলেন কিছু ছেলে জুয়া খেলছে, আপনি বললেন খবরদার, জুয়া যদি খেলবি তোদের একদিন আর আমার একদিন, ঠিক কিনা? তাহলে ওই যে প্রতিবাদ করলেন, এটার জন্য জুয়ার অপরাধ থেকে আপনার মুক্তি আছে না নাই? একটা নাস্তিক আমার নবীকে যারা গালি দেয়, মা ফাতেমা আয়েশার চরিত্রের ব্যাপারে যেখানে আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন, মা আয়েশা বলতেন 5টি কারণে আমি গর্ব করি। প্রথম, সবচেয়ে কুমারী অবস্থায় আমি বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মর্যাদা পেয়েছি। 2 নম্বর, আমার কোলে মাথা রেখে বিশ্ব নবীর উপর আল্লাহর ওহী নাজিল হয়েছে। 3 নম্বর, আমার কোলে মাথা রেখে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। 4 নম্বর, বিশ্ব নবী চিরনিদ্রায় আমার ঘরে তিনি শুয়ে আছেন। 5 নম্বর, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দান করেছেন। আল্লাহু আকবার। শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো আমরা করব। রাসূল যে পথ দেখিয়েছেন সেই পথ আমরা চলবো। আমার রাসূল দোয়ার মধ্যে বলেছেন, 2টা দোয়া যদি তোমরা করে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কখনো ফেরত দিবেন না। সুবহানাল্লাহ বলেন। একটা হলো আদম আলাইহিস সালামের দোয়া, আরেকটা হলো ইউনূস আলাইহিস সালামের দোয়া। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা ইউনূসের দোয়া আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন।
এই দোয়াগুলো পড়ে আল্লাহর উপর প্রশংসা করবেন, এরপর রাসূলের উপর দরুদ পড়বেন, মধ্যখানে হাজত বলবেন, শেষে আবার পড়বেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করতে হবে কার? সবখানে প্রশংসা কার? দোকানে ব্যবসা ভালো হয়েছে, প্রশংসা কার? জমির আল ঠেলার সময় প্রশংসা কার? হ্যাঁ, আল্লাহর প্রশংসা করবেন। ঘুষ খাওয়ার সময় প্রশংসা কার? হ্যাঁ, শয়তানের প্রশংসা করা যায় না। খবরদার, কোন হারামের কাজে আল্লাহর নাম নেয়া যায় না। আচ্ছা বলেন তো, চুরি করার আগে আল্লাহর নাম নিলে কি ঈমান থাকবে? কথা বলেন না কেন? এখন আল্লাহর নাম নিয়ে কি অন্য মানুষের দল করা যাবে? আল্লাহর নাম নিয়ে কাজটা করতে হবে কার? জোরে বলেন কার? এখানেই হলো পার্থক্য। আমরা প্রশংসা করব কার? আর কাফের প্রশংসা করে কার? শয়তানের। শয়তানেরও না। আমি আমার বক্তৃতার শুরুতেই 1000 বছরের পচা সন্তানকে স্মরণ করছি। আজীব কথা, এটা কখনো মুসলমানের কৃষ্টি কালচার নয়। মুসলমানের শুরু হবে কার কথা দিয়ে? এজন্য আল্লাহ একটা আয়াত শিক্ষা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আয়াতটা পড়লে 1000 আয়াতের সওয়াব আল্লাহ আমল নামায় তুলে দেন। আবার বলেছেন, এই আয়াতটা কোরআনের মধ্যে এমন একটা আয়াত, যে আয়াত পড়লে শয়তানের আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করে দেয়। হুয়াল আউয়ালু, পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। শুরুতে কে? শেষে কে? প্রকাশ্যে কে? গোপনে কে? বিশ্বনবী এই আয়াতটাকে তাহাজ্জুদের নামাজে এইভাবে পড়তেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা মিন শাই। আপনি শুরু, আপনার আগে আর কেউ। আনতাল আখিরু লাইসা বা'দাকা মিন শাই, আপনি শেষ, আপনার পরে আর কেউ। আনতাল যাহিরু লাইসা ফাওকাকা মিন শাই, আপনি প্রকাশ্য, আপনার উপর আর কেউ। আনতাল বাতিনু লাইসা দুনাকা মিন শাই, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ। অকদি আন্নি দাইনি, ও আল্লাহ আমার সবগুলো ঋণ আপনি মাফ করে দেন। আবার দোয়া করতেন, অকদি আন্নি হাজাতি, আমার সবগুলো প্রয়োজন আপনি পূরণ করে নেন। ইয়া আরহামার রাহিমিন, হে সবচেয়ে বড় দয়ালু এবং দাতা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তা করার চেষ্টা করব। নবী মানুষকে বড় বেশি ভালোবাসতেন, ছোটদেরকেও বাসতেন, বড়দেরকেও বাসতেন। কারো হক নবী কোনদিন কোন সাহাবী মেরে খেয়েছেন, এটা নবী বরদাস্ত করেন নাই, ঠিক কিনা? একজন ইহুদির ক্ষেতের পানি আটকালো একজন মোমেন কালেমা পড়া, ঠিক কিনা? মুনাফিক টাইপের একজন মোমেন ইহুদির পানির কি আটকালো? ক্ষেতের কি আটকালো? ক্ষেতের পানি আটকিয়ে রেখে ইহুদি চিন্তা করলো, উনি যদি হক নবী হন তাহলে ইনসাফের বিচার করবেন, ঠিক কিনা? গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কালেমা পড়া লোকটি আমার ক্ষেতের পানি বন্ধ করে রেখেছেন। ওই কালেমা পড়া লোকটিকে যখন ডাকলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মুমিন, আমি আপনার উপর ঈমান এনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার ক্ষেতের পানি ছেড়ে দাও, কারণ কোন নবী বেইনসাফি করতে পারেন না। সব নবীকে ইনসাফের উপর প্রতিষ্ঠিত করেছেন কে? ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বিশ্বনবী পানি ছেড়ে দিতে বললেন। ওই মুনাফিক টাইপের মোমেন্টার খুব কষ্ট হয়ে গেল। বিশ্বনবীর বিচার মানতে তিনি রাজি হলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, ইয়া আবা বকর, উনজুর ইলা হাযিহিল ফায়সালা, এই মীমাংসাটার দিকে তুমি তাকাও। আমি কালেমা পড়লাম, বিশ্বনবী ইহুদির পক্ষে রায় দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী যা দিয়েছেন সেটাই কোরআন, ঠিক কিনা? কারণ নিজের কথা থেকে একটা কথাও কখনো বলেন না। ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
নিজের পার্সোনাল উইমস থেকে হি ডাজন্ট টক ফ্রম হিজ পার্সোনাল উইমস। নিজের মন গড়া কোনো কথা বিশ্বনবী কখনো বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। সার্টিফিকেট দিচ্ছেন কে? যা বলেছেন ওহী করেছেন কে? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ফয়সালাটা দিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমার আল্লাহ বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আর আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল উলিল আমরি মিনকুম। ওমর ফারুক বলল, একখানা তিও, একখানা ভিতর থেকে কি আনছে? এটা দরকার বেশি। এজন্য বিশ্বনবীর দোয়া, বিশ্বনবী যা শিখিয়েছেন সেটাই আমরা করব। ওমর ফারুক গর্দান থেকে মাথাটা ফেলে দিলেন। সমস্ত মদিনায় প্রচারিত হলো, আন্না ওমর কাতালা মুসলিমান। ওই লোকের আত্মীয় স্বজন বিশ্বনবীর কাছে এসে বিচার দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, এসে বিচারে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মুখে হেলান দিয়ে বললেন, লা আদুন্নু আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনোই ধারণা করতে পারি না আমার ওমর একজন মুসলমানের রক্তে নিজের হাত লাল করতে পারে। বিশ্বনবীর মুখ থেকে কথা মাটিতে পড়ার আগে জিবরাইল আমিন এসে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কসম কাটলেন কার নামে? কথা কন না কেন? আল্লাহর নামে। ফালা ওয়া রাব্বিক। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার কথা। বুখারী বর্ণনা বিশ্বনবী বলছেন, আতানি আতিন মির রাব্বি, আতানি আতিন মির রাব্বি। কত চমৎকার কথা। কারণ আল্লাহ ভাষা শিখিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিক কোশ্চিন কালেও নয়, ওয়াউলিল কসম। ফালা ওয়া রাব্বিক। সুবহানাল্লাহ। লা ইউমিনুন কোশ্চিন কালেও মুমিন নয়। কে বলছেন? আল্লাহ যাদেরকে মুমিন নয় বলবেন, সারা দুনিয়ার মানুষ যদি তাদেরকে মুসলমান হিসেবে ভোট দেয় কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর নবীর রাজনীতি যারা মানে না, এরা কখনো মুমিন হতে সামান্য ক্ষেতের ফয়সালা মানলো না। আর যারা মদিনার সমস্ত জীবনকে অস্বীকার করে, তারা কিভাবে মুমিন থাকতে পারে? কার কথা? যতক্ষণ পর্যন্ত আমার ছোট্ট ফয়সালা মেনে না নেবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুধু মেনে নিবে না, মনের মধ্যে কোনো খুঁত খুঁত থাকতে পারবে না। সম্পূর্ণরূপে এটার উপর আত্মসমর্পণ করে দিবে। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। যেই ফয়সালাটা হয়ে গেল, এটার ব্যাপারে কোনো উচ্চবাচ্য করতে পারবে না। এখন চুরির আইন ইসলামে আছে না নাই? দোকানদারিতার আইন আছে না নাই? জমির আইন আছে না নাই? আহারে, ইসলাম যদি আসতো, বাংলার জমিনটা স্বর্ণের টুকরার চেয়ে দামি হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষ কে? সবচেয়ে ভালো মানুষ কে? একজনে কয় আল্লাহ। বলবি কি আর, মাথা তো কাজ করতেছে না। আল্লাহ মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভালো মানুষ নাকি? আল্লাহকে মানুষ বলা যাবে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবকিছু থেকে পবিত্র, মহান। শুধু সেজদা পাওয়াই তিনার উপযুক্ততা, ঠিক কিনা? আমরা শুধু সেজদা দেব, তিনি সেজদা গ্রহণ করবেন। আল্লাহু আকবার। উসজুদু লিরাব্বিল আলামিন। যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করেন, আপনার মাথাটা এমনি নত হয়ে আসবে। সুবহানাল্লাহ। যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করেন, চোখ নিয়ে চিন্তা করেন, কান নিয়ে চিন্তা করেন, হাত, অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো একটা নিয়ে চিন্তা করেন। আফি আনফুসিকুম ফালা তুবসিরুন। এজন্যই আল্লাহ বলেছেন, নিজের দিকে তাকিয়ে দেখো, কিচ্ছু দেখতে পাও না। শুধু চোখের ব্যাপারে আলাদা ডাক্তার আছে না নাই? কানের ব্যাপারে আছে না নাই? নাকের ব্যাপারে আছে না নাই? দাঁতের ব্যাপারে আছে না নাই? তাও এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই দাঁতের কতগুলো রোগ হতে পারে, কানের কতগুলো রোগ হতে পারে। কিয়ামত পর্যন্ত ডাক্তার ঠিক করতে। আমার কানের এখানে একটা গোটা ছিল, ছোট্ট গোটা। গোটাটা বাড়েও না কমেও না, এমনি ছিল আর কি।
ভদ্র মানুষ। তা আমি লন্ডনের প্রথম যখন গেলাম, একজন ডাক্তার বললো যে আপনি এটাকে অপারেশন করেন। আমি বললাম এটা আমার কোনো ক্ষতি করে না, আমি এটা অপারেশন করবো কেন? বলছে একটা কিছু তো আমাদের করা দরকার, এটা করেন। অপারেশন করে দেখে যে ওটার ভিতরে 15টা মুখ, ছোট্ট ছোট্ট মুখ। বলছে ইমাম, ইটস এ ভেরি স্ট্রেঞ্জ থিংস, উই হ্যাভেন্ট সিন ইট বিফোর। এটা এমন এক আজীব জিনিস, এটা জীবনে কখনোই দেখিনি। আল্লাহ, জীবনে কাটছট কয়টা? কয় কাটছি, শত শত কাটছি, কিন্তু এটার মতো একটাও দেখি নাই। আমি বললাম 2 রকম, একটা পাইছত কিনা? না, তাও পাই নাই। সুবহানাল্লাহ বলেন। 2 রকম, একটা সামান্য গোস্তের গোটা, এক একটার প্রকৃতি এক এক রকম, আছে না নাই? সেজন্য সে আল্লাহর যে কোনো ব্যাপারে চিন্তা করলে সেজদায় মাথা নত হয়ে আসে, সেজদা ছাড়া আর মুখে কিছুই আসে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা উঠতে আমাকে ডাকো, বসতে ডাকো, শুয়ে ডাকো। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সবচেয়ে ভালো মানুষটা তোমরা চিনো, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। জমিনে সবচেয়ে ভালো মানুষ হলো ওই মানুষ যে সব সময় মানুষের কল্যাণের চিন্তা করে। সুবহানাল্লাহ বলেন। কল্যাণ চিন্তা করে না, কল্যাণ চিন্তা করে না, হওয়ার আগেই লাঠি লইয়া যাইব, তারপরে দাও লইয়া যাইব, কুমড়া লইয়া যাইব, অ্যাসিড লইয়া যাইব। এটা খবরদার, এটা কখনো ভালো মানুষের আলামত নয়। বরং আমরা সব মানুষকে ভালোবাসবো, আল্লাহ ভালোবাসার তৌফিক দান করুক। বলেন আমিন। বড় সুন্দর করে এই জন্য নজরুল বলছেন, জীবন ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সেই পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ। রমজানের রোজার শেষে এলো খুশির। জীবন ভরে যারা পাথর মারলো, ওদের পাথর দিয়ে ওদেরকে আমরা মসজিদ বানিয়ে দিব। ঠিক কিনা বলেন? আমরা প্রেমের মসজিদ বানিয়ে দেব। আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন।